আজকে ডাব চিংড়ি বানাবো। পোস্ত, কাঁচা লঙ্কা, সাদা সর্ষে আর কালো সর্ষে, 250 গ্রাম চিংড়ি মাছ। মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। একটা ডাব নিয়ে নিয়েছি। পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা এগুলো শিলনোড়াতে বেটে নেবো। এইভাবে শিলনোড়াতে বেটে নিচ্ছি। সবগুলোকে ভালো মতো বেটে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে এরম ভাবে ভালো করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর আপনারা দেখতে পাচ্ছেন লেজের পোর্শনটাকে রেখে দিয়েছি। বাটাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিলাম, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল দিচ্ছি, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো দিলাম। সবগুলোকে ভালো মতো মেখে নিয়েছি। 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ডাবটাকে গোল করে কেটে নিয়েছি আর ভেতর থেকে জলটাকে বার করে দিয়েছি। আধ ঘন্টা এটাকে মেখে রেখে দিয়েছিলাম। মেখে রাখা চিংড়ি মাছগুলোকে ডাবের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। ওপর দিয়ে 2 চামচ ডাবের জল দিয়ে দিচ্ছি। 1 চামচ কাঁচা সর্ষের তেল দিলাম। 1 মুঠো মতো আটা নিয়েছি, আটাটাকে অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। ওপর দিয়ে আটাটাকে এইভাবে লাগিয়ে দিয়েছি। এরপর ডাবের ওপরের অংশটা দিয়ে এইভাবে আটকে দিচ্ছি। আটা দিয়ে মুখটাকে ভালো করে টাইট করে লাগিয়ে দিয়েছি যাতে না খুলে যায়। এরপর গ্যাস অন করে দিয়েছি আর গ্যাসের উপর এটাকে বসিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে 20 মিনিটের জন্য রেখে দেবো। 20 মিনিট পর গ্যাস অফ করে দিয়েছি। গ্যাস অফ করে দেওয়ার পরও 10 মিনিটের জন্য ওভেনে রেখে দিয়েছিলাম। খুলে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে এইভাবে বার করে নিয়ে এবার সাজিয়ে দিয়েছি। আজকে ডাব চিংড়ি রেডি। রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।